যে সাধু রীতিটা কেমন আর চলিত রীতিটা কেমন। তোমাদের ক্যাডেটের পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে যে ম্যানুয়েল দা আসুম পাসায়ের গ্রামার বইটার নাম কি, বা গৌড়ীয় ব্যাকরণ কার লেখা। তো রাজা রামমোহন রায় থেকে শুরু করে এই নামগুলো কিন্তু বলতে পারতে হবে। আমরা বললাম আমাদের মুখে বলার ভাষা হচ্ছে চলিত এবং উপভাষা, আর লিখার ভাষা হচ্ছে সাধু আর চলিত। তো 1 নাম্বার আমরা এই সাধুর একটা উদাহরণ নিয়েছি এখানে, আর একটা আমরা 2 নাম্বার চলিতর একটা উদাহরণ নিয়েছি। এই বালকগণের কথাটা আমরা একটু আগে, সাধু রীতিটা চলিত রীতি শুরু হওয়ার আর একটু আগের ভাষা। কথাটা এভাবে বুঝো, সাধু রীতিটা ধরো 1600, 1700 বা 1800 সাল থেকে 1900 সালের দিকে বেশি চলতো। তো প্রমথ চৌধুরী, এই যে প্রমথ চৌধুরী, উনি চলিত রীতিটা যখন বলা শুরু করলেন সবাই পছন্দ করলো। হ্যাঁ, 1900 সালের শুরু থেকে ধরো চলিত রীতিটা চলে আসছে। তো সাধু রীতিতে আগে লেখা হতো, তারপর আপডেট ভার্সন। তাহলে এখানে দেখো কি কি আছে। বালকগণের উচিত বাল্যকাল থেকে, বাল্যকালটা এখন সহজ ভাবে হয়তো আমরা বলি, তো এই যে কর্ম তো বলি না, কাজ বলি, করিতে পারিবে এভাবে তো বলি না, আমরা বলি কাজ করতে পারবে। তো এই যে গঠনগুলা, অন্ন বস্ত্রের ক্লেশ পাইবে না, এই যে অন্ন বস্ত্রের ক্লেশ, কত কঠিন ভাষা, আমরা বেশি কথা বলি এই চলিত ভাষায়। তো এখানে উদাহরণ দেখো, আমাদের মনে হয় এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয়, কারণ পড়াশোনা যদি লাইব্রেরিতে হয় তা তোমার জ্ঞান খুলে যাবে, জানতে পারবা, শিখতে পারবা, বুঝতে পারবা, পড়াশোনাটাও সহজ হয়ে যাচ্ছে। তাহলে হাসপাতাল যেমন প্রয়োজন, এরকম লাইব্রেরিটাও একটা দেশের মানুষের সুশৃঙ্খল বা জীবনের ভালোর জন্য এটা কিন্তু দরকার। তাহলে এখানে আমরা দেখলাম পরিশ্রম করিতে অভ্যাস করা, তাহা হইলে, হইলে এভাবে আমাদের শব্দগুলো আসে। আর চলিততে কিভাবে আসে? চাইতে, এখানে চাহিতে না, চাহিতে আমরা লিখি নাই, আমরা লিখছি চাইতে। তারপর দেখো এখানেও চাইতে আছে, এই কথা শুনে, আমরা এখানে লিখি নাই শুনিয়া, শুনিয়া কিন্তু আমরা লিখি নাই। আচ্ছা, অনেকে চমকে উঠবেন, আচ্ছা উঠবেন, হ্যাঁ এটা আমাদের চলিত রীতিতে আমরা বলি, কেউ কেউ আবার হেসেও উঠবেন, কিন্তু আমি জানি আমি রসিকতাও করছি না, যদিও এই বিষয়ে লোকমত যে আমার মতে সর্বমূলক চলবে সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। তাহলে করিতে, এখানে করছি নে, করা বা তাহা হইলে এখানে চাইতে। তাহলে আমরা খেয়াল করলাম সাধু রীতিতে একটু কঠিন, শব্দগুলোর একটা অন্য ধরনের বিন্যাস, কিন্তু চলিত রীতিতে একটু সহজ। তো এই বিষয়টার কারণে চলিত রীতিটা আমরা গ্রহণ করলাম এবং আমরা আমাদের লেখালেখি, বইপত্র সবকিছুতেই চলিত রীতিটা ব্যবহার করি। যদি এখন উদাহরণের দিকে যাই, তো আমরা যেটা বললাম আমাদের সাধু রীতিতে একটু কঠিন, আমাদের চলিত রীতিটা পরিবর্তনশীল, আধুনিক যে বাংলা ভাষা এর সাথে মিলিয়ে চলিত রীতিটা পরিবর্তনশীল। তো আমরা খেয়াল করলাম আমাদের যে সাধু রীতি আছে এটাতে আগের শব্দগুলো বেশি, এগুলো আমরা তৎসময় নাম দিলাম, সংস্কৃত বললাম, এটা একটা। চলিত রীতিতে কি, মানে চলিত রীতিতে তদ্ভব, দেশি, এই যে বিদেশি শব্দ এগুলা বেশি ব্যবহার হয়। তারপর এটা সর্বনাম ক্রিয়া, এটা একটা বিশেষ রীতি মেনে চলে, ওই যে চাহিতে আমরা দেখলাম এভাবে। আর এখানে আমাদের সর্বনাম ক্রিয়া এগুলা একটু সংক্ষিপ্ত আকারে প্রকাশিত হয়, চাইতে বা তাহারা না বলে আমরা তার বললাম, এরকম। সাধু রীতিটা একটু গুরুগম্ভীর, চলিত রীতিটা কৃত্রিমতা বর্জিত, এখানে কোনো মেকি কোনো কিছু নাই, বানিয়ে বানিয়ে বা অযথা শব্দ কঠিন করা, বাক্য কঠিন করে এই ধরনের কোনো বিষয় নাই। এটাতে সন্ধি বা সমাসবদ্ধ পদ বেশি ব্যবহার করা হয়। সন্ধি যেমন কি দেখো, আমরা যদি বলি বিদ্যা যোগ আলয়, এটা হলো আমাদের বিদ্যালয়, হ্যাঁ বিদ্যালয়, ঠিক আছে। আর এটাকে বলা হয় সন্ধি। আর যদি আমরা সমাস বলি, সমাস যদি বলি মা ও বাবা থেকে আমরা লিখলাম মা বাবা, হ্যাঁ মা বাবা ভাই বোন, এগুলো হচ্ছে আমাদের সমাসের উদাহরণ। তাহলে সন্ধি ও সমাস পদ বেশি ব্যবহার করা হয় সাধু রীতিতে, চলিত রীতিতে কম ব্যবহার করা হয়। আর নাটক, সংলাপ বা কথা বলা এগুলো আমরা চলিত রীতিতে বলি, কিন্তু সাধু রীতিতে বলি না। আর তাহলে নাটকের সংলাপ, বক্তৃতা সবগুলোতে আমাদের চলিত রীতিটা বলা হয়ে ওঠে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করুন।